আমাকে একটি নারী পারে দুনিয়ার উপরে, সে হলো বিবি জয়নব। আমি তাকে যতক্ষণ পর্যন্ত আমার কাছে না পাবো, কোন নারী আমাকে সান্ত্বনা করতে পারবে না। কাবিল খান, আমি একটি নারীর জন্য গোটা ইসলাম জগৎটাকে ধ্বংস করে দিয়েছি। এই জগতে একটি মুসলিমও থাকবে না যতক্ষণ পর্যন্ত ওই বিবি জয়নব আমার মুঠে না আসবে। সম্রাট, কাবিল খান, আমি বলছিলাম কি, মানে ধীরে ধীরে কাজ করতে হবে, মুসলমান মানুষ তো একদম সোজা। মুসলমান খোদা বলতে কোনো বস্তু নেই। খোদা হলো সম্রাট এজিদ, ইচ্ছা করলে যা কিছু করতে পারে, এ দুনিয়ার উপরে করতে পারে, কিন্তু খোদা বলতে কোনো বস্তু হলো সম্রাট এজিদ, এর উপরে কোনো খোদা নেই। আমার নামে যে কুন্ডিস না করবে তাকে দুনিয়ার উপর থেকে চির বিদায় করে দেবে। ঠিক আছে, আমার ডান হস্ত শিমরকে পাঠিয়েছি, ওই হোসেন শাহকে জীবিত ধরে আনবে। আমি তাকে নিন্দা জানাবো, আমার বসততা স্বীকার করাবো, তাকে আমি যে কত তিরস্কার করব। আপনি চিন্তা করবেন না, শিমার ভাই তো অল্প কিছুর কোন মধ্যে সে বিশ্বাস আমার আছে। আমি শিমলকে যে কোনো কাজে পাঠিয়েছি, সে কোনদিন ব্যর্থতা হয়নি। সে কাম আমাকে হাসিল করে দিয়ে আমার দরবার উপস্থিত হয়েছে। কাবিল খান, তাহলে বিবি জয়নবকে আমি পাবো? আমি তোমাকে যখন ইন্টারভিউ দিয়ে আমার চাকরিতে দিলাম, তুমি আমাকে সেই ইন্টারভিউটা আবার দেখাও। ঠিক আছে, আমি বসলাম। আপনি চিন্তা করবেন না, সীমার ভাই অল্প কিছু করে। আমি এখন ধৈর্যহারা পাখির মতো হয়ে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত নারীকে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাকে কোনো ছলনায় বোঝাইতে পারবে না। ততক্ষণ পর্যন্ত আমি চাই না রাজ সিংহাসন, আমি চাই না কোনো কাবিল খান, তুমি এখনো বোঝনি মহামন্ত্রী মারওয়ান গেছে বিবি জয়নবকে আমার দরবারে নিয়ে আসবে। সে আমাকে কুন্ডিস জানাবে। এখন পর্যন্ত একটা লোক কেন আমার দরবারে হাজির হচ্ছে না? তুমি কি এখনো বুঝতে পারোনি? আমি দেখছি শিমার ভাই আর মন্ত্রী কাকা আছে কি নাই বাংলাদেশের বাইরে নাকি? না, সেই দরবারে বান্দার সালাম পৌঁছে গেছে। অগবার মহামণি তিন দুনিয়ার বাচ্চা আমার খোদাবান একই সীমার খোদাবান, তোমাকে আমি একা দেখতে পাচ্ছি। হোসেন শাহকে কোথায় রেখেছো? তাকে দরবারে হাজির করো। খোদাবান, একই সীমার খোদাবান, আমার দরবারে পুটলির মধ্যে কি? খোদাবান, আমার কাছে নির্ভয়ে খুলে বলো, এই পুটলির মধ্যে তুমি কি নিয়ে এসেছো? আপনি হয়েছেন ধামেশকের অধিপতি, আমার সম্রাট, এই তিন দুনিয়ার বাদশা আমার খোদাবান। আপনি ঘোষণা দিয়েছিলেন শাহরির পুত্র হোসেনকে জীবিত অথবা মৃত অবস্থায় যে ধরে আনতে পারবে তাকে নগদ 1 লক্ষ সৈন্য। আমি বলেছি, কিন্তু দক্ষ আর গ্লানিতে আমি আমার নিজ সত্তাকে হারিয়ে বলেছি। ওগো আমার মহামণিক, আমার খোদাবান, আমি হোসেন সাহেবকে জীবিত অবস্থায় ধরে আনতে পারিনি, বাধ্য হয়েছি তার সৈন্য। সীমার খোদাবান, সীমার খোদাবান, এই তুই কি করেছিস জানতে পেরেছিস? শেরে আলীর একমাত্র পুত্র হোসেনের কাল্লাস কেটে আমার দরবারে হাজির হয়েছিস। ওরে বেঈমান, ওরে কাফের, দেখ হোসেনের সকল কাল্লা কেটেছিস, আকাশ আর জমিটা থরথর হয়ে কাঁপে উঠছিল। ওরে বেঈমান! খোদাবান,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ। খোদাবান আরে বেঈমান, দক্ষ আর গ্লানিতে আমি আমার নিঃসত্তাকে হারিয়ে ফেলেছি। আপনি আমাকে ক্ষমা করুন অগমার খোদাবান। এই! খোদাবান তুই তো জানিস সম্রাট এজিদ যা কয় অক্ষরে অক্ষরে পালন করে। ওরে বেঈমান, তুই এজিদের কথার ব্যর্থ হলে তোর যে কি বিচার হয় তুই নিজেও ভালো করে জানিস। ওরে বেঈমান, তোকে যে আমি কি পুরস্কার দিব তা আমি এখনো ভেবে পাচ্ছি না। খোদাবান আপনি এই! ঘোষণা দিয়েছিলেন আপনি দামেস্কের অধিপতি, এই রাজ্যের বাদশাহ আপনি হয়েছেন সম্রাট। তাই তো আপনি ঘোষণা দিয়েছিলেন 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। তাই তো ত্রাসীমারকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে আপনি সসম্মানে বিদায় করুন আমার খোদাবান। অবশ্যই অবশ্যই তোকে আমি পুরস্কার দিতে করবো, এমন একটি পুরস্কার দেব সেই পুরস্কার থেকে গোটা মানুষ পৃথিবীকে বেঁচে আছে সবাই দেখতে পারবে এজিদ বেঈমান হতে পারে, কাফের হতে পারে, এত নিষ্ঠুর বেঈমানি বিচার করতে পারে না। এই! হ্যাঁ, বেশি বেশি তোর পুরস্কার। এই! খোদাবান আমি যদি তোকে শীষে গালে মারি তাও তোর পাপের শাস্তি হবে না। খোদাবান আমি যদি ওই সাগরে জলে মারি না। তাও তোর শাস্তি হবে না। না, না, খোদাবান। এই! আমি যদি তোকে চিতায় মারি তাও তোর শাস্তি হবে না, না। তোর বিচার এই! খোদাবান তোর বিচার আমি সম্রাট এজিদি। দেখ আমার দরবারের দিকে সারা মুসলিম জগৎটা আমার দিকে তাকিয়ে রয়েছে। সীমানের কত পুরস্কার হবে, তার পুরস্কার হলো মৃত্যু দণ্ড। আমার মহামণিম, আমার বাদশাহ, আমার খোদাবান, আপনি দামেস্কের অধিপতি সম্রাট এজিদ। আপনি ঘোষণা দিয়েছিলেন ফোরাত নদীর কুল বন্ধ করতে 1 ফোঁটা পানির জন্য আমি ত্রাসীমার নবীর বংশটাকে ধ্বংস করে দিয়েছি। 1 ফোঁটা পানির জন্য তোদের শিশু আলী আকবর শটপট করে কেঁদেছিল। আমি সব কিছু আমি আশ্রে আশ্রে পেরেছি। ওগো খোদাবান, এবারের মতো আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি আমাকে তোর শাস্তি, তোর শাস্তি। সম্রাট মাফ করে দেন। সম্রাটের জয় হোক। মন্ত্রী সম্রাট মহামন্ত্রী মারওয়ান, সম্রাট আপনি অসময় আমার দরবারে বলেন কি সংবাদ নিয়ে এসেছেন? সম্রাট যার জন্য আপনি কারবালার রক্তে রঙ্গিত করে দিয়েছেন, যার জন্য আপনি ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছেন, যার জন্য আজ আপনি হাজার হাজার মুসলিমকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছেন, আজকে যার জন্য আপনি উন্মাদ পাগল হয়েছেন, বেবি জয়নবকে আমি বন্দী করে মহামন্ত্রী মারওয়ান, আপনাকে যে আমি কি দিয়ে ধন্যবাদ জানাবো সে আমার ভাষা জানা নেই। যার জন্য লক্ষ লক্ষ মানুষের আমি প্রাণ কেড়ে নিয়েছি, গোটা ইসলাম জগৎটাকে আমি ধ্বংসের পথে দিয়ে দিয়েছি। না সম্রাট, আমি বলতে চাচ্ছিলাম কি আপনার আনন্দের সময় ওই সীমারকে কি ক্ষমা করে দেওয়া যায়? ঠিকই বলেছ মহামন্ত্রী মারওয়ান। সীমার আজ বড় আমার আনন্দ দিন, যার জন্য হাজার হাজার মানুষের আমি প্রাণ কেড়ে নিয়েছি, যার জন্য কত গির্জা মসজিদকে আমি ভেঙেছি, যার জন্য 12 দিনকে শিশুকে আমি আশ্রয় এসে মারিছি। না, তার মুখ দর্শনের কারণে আজ থেকে তোমাকে আমি সাধারণ ক্ষমা করে দিলাম। কিন্তু মনে রাখবে, ভবিষ্যৎ যদি এ ধরনের কোনো কাজ করো তাহলে সম্রাট এজিদি কত কঠিন বিচার করতে পারে তুমি এখনো বুঝতে পেরেছ।
শান সার মহান ভাব, তাই তো শান সার কোনো তুলনায় নেই। খোদা খোদা খোদা, খোদা বলতে কোনো বস্তু এই পৃথিবীতে নেই। খোদা হয়েছে আমাদের এই তিন দুনিয়ার বাদশাহ, আমার সম্রাটই হচ্ছে খোদা। তাই তো সবার পূর্বে আপনাকে কিসের সালাম দিয়ে যাচ্ছি। ওগো আমার জিন্দা পীর, ওগো আমার মহামণিব, ওগো আমার খোদাবান, আসসালাম 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 আলাইকুম। মহামন্ত্রী বারোয়ান, সম্রাট জয়নাল শহরবানু এমনকি জয়নবকে আপনি কোথায় রেখেছেন? ওদেরকে সুসম্মানে আমার দরবারে হাজির করুন। আপনার হুকুম আমি অক্ষরে অক্ষরে পালন করবো জনাব। আই কে কোথায় আছিস? বিবি জয়নবে শহর বানু জয়নাল আব্দুলকে দরবারে নিয়ে এসো। কবিল খা, সম্রাট তুমি আমাকে একটি পরামর্শ দিতে পারবে? কি সম্রাট বলেন? আমি বিবি জয়নবকে কি বলে ডাকবো? বিবি জয়নবকে বলে ডাকবো? হ্যালো চেক, আমরা তো আম্মা জান কয় ডাকি। এই এই তুই ভালোভাবে বল, আমি কি বলে ডাকবো? আপনি বলবেন হবো স্ত্রী। ভালো করে বল। ও হবো স্ত্রী। আর তারপর বল, খুলে বল, আমি কি বলে ডাকবো? আপনি বলবেন হবো স্ত্রী। এই! এ বাবা! কাবিল খা, সোজা আমি তোকে কি জায়গায় আইছি সে কথা উচ্চারণ এখন তুই আমার বুঝতে পারছি। তুই লম্বা মানুষ খাটু হয়ে গেলি কেমনে? আপনার ধমকে। ধমকে? এই আর হবে না ধমক। আমি চাই না রাজ সিংহাসন, আমি চাই না কোনো সিংহাসনে এই দরবারে কোনো আমি যাই করি যতক্ষণ পর্যন্ত আমার বিবি আমার জয়নব আমার হাতে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কাউকে। এই এত বিলম্ব কেন? সম্রাট, আপনি বিবি জয়নবকে কি বলে ডাকবেন সে কথা কাবিল খা বলতে পারবে না। আপনি বিবি জয়নবকে বলবেন আসুন আসনে বিবি জয়নব বসুন আমার বাম পাশে, আসনে গ্রহণ করুন। মহামন্ত্রী বারোয়ান, আপনার দুনিয়ার উপরে একটি চক্ষু নাই, আপনি একটি চোখের ইশারায় গোটা ইসলাম জগৎটাকে আপনি ধ্বংস করে দিয়েছেন। মহামন্ত্রী বারোয়ান, আপনার প্রত্যেকটি কথা আমি অক্ষর অক্ষরে পালন করেছি। আপনি যা বলেছেন আমি তাই করব। জয়নবের সম্রাট, আপনার জনব এসে গিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার দোষ নাই কিন্তু। লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আসেন বিবি জয়নব, এই তো আমার পাশে একটা চেয়ার আছে। মুখ সামলে কথা বল কাফের, এই কারণ এখনো যে আমি পরস্ত্রী। এই পরের স্ত্রী হলেও তো আপনি আমার বন্দি পাঠশালায়, কিন্তু আমি ইচ্ছা করলে আপনাকে যা কিছু করতে পারি আমি তা করব না। আপনি আমার হাসি মুখে বন্দি করে এনেছো বলেই কি এত গৌরব? বাজে কথা রেখে কেন আমাদেরকে ধরে এনেছিস সেই কথা বল। এই এখন পর্যন্ত বুঝতে পারছেন না আপনার জন্য গোটা ইমান বংশটাকে আমি ধ্বংস করেছি। আপনি এখন পর্যন্ত বুঝতে পারছেন না আমি কিসের জন্য আপনাকে ধরে এনেছি। এই আমি সরাসরি বলতে চাই আপনি হবেন আমার স্ত্রী, এমনকি রাজ্যের বেগম। নবীর বংশের মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় তা কি তোর কিচ্ছু শিক্ষা নেই? আসসালামু আলাইকুম আব্বাজান। সামান্য একটি বালক আমাকে জ্ঞান দিতে হচ্ছে। রে বালক, তুই আমাকে কি বোঝাতে চাস? তোর কাকি মা কি স্পষ্ট ভাবে বলে দে আমার প্রস্তাবে রাজি না হলে তাহলে আমি জীবন্ত কবরে দিয়ে দিব। আরে কাফের, তুই বিয়ে করবি আমার চাচি মাকে, আমি বিয়ে করব তোর মাকে। এই! এই! না, আমি আগে আগাতে করব না। আমি আগে দেখি নিজে বুঝে যদি পারি
তাহলে আমি তোকে আমার কলিজার সে তোকে আমি ভালোবাসি, তা আমি আমার হাত দিয়ে আঘাত করবো না। ওরে বালক, তুই এখন বুঝতে পারছিস না তোর কাকি মাকে বুঝি বল আমার রাজি হতে। কখনোই না, হাসতে হাসতে জীবন দিয়ে দেব, তবু তোর মতো কাপড়ের কথা আমরা কখনোই রাজি হব না। সম্রাট, সম্রাট আমি বলছিলাম কি, ওরা আপনার কথা শুনবে না। খাঁটি আর মুসলমান আপনার যে। হাতের আঙ্গুলটা একটু বাঁকা করে নিতে হবে। খাঁটি মুসলমান শুনবে। বিবি জয়নব, কাবিল খা! চাচিমা, তুমি ভয় পেও না চাচিমা, আমার যে খুব খিদে পেয়েছে। চাচিমা, তুমি আমাকে কিছু খেতে দাও। বিবি জয়নব, হয়তো লাবালক বাচ্চা মানুষ এখনো বুঝতে পারছে না, আপনাকে আমি সরাসরি বলছি, আপনি আমার প্রস্তাবে রাজি হয়ে যান। তোমার সে প্রস্তাবে এই জয়নব শত সহস্রবার প্রত্যাখ্যান করে। এই সামান্য একটি নারী হয়ে আমার দরবারে আমার চোখের সামনে তুমি আমাকে পায়ে নিচে রাখছো। ওরে বেয়াদব নারী, তুমি এখনো বুঝতে পারছো না আমি তোমাকে শিয়াল চুকুরে মারতে চিপে চিপে খেতে পারি? এই আমি তা খাবো না। ভেবে রেখ, এই জয়নব হাসতে হাসতে প্রাণ দিয়ে দেবে, তবে তোর মতো কাফেরের প্রস্তাব সে কোনো দিন মেনে নেবে না। বিবি জয়নব, আপনি আমার দিকে ভালোভাবে তাকে দেখেন। একদিন আমি শিকারে রওনা দিয়েছিলাম, আপনি আমার ঘোড়ার শব্দ পেয়ে আপনি দরজা বন্ধ করে দিয়েছিলেন। সেদিন থেকে আমি প্রতিহিংসায় আগুনে দাও দাও করে উঠছে গোটা ইসলাম জগৎটা। যতক্ষণ পর্যন্ত আপনাকে আমি না পাবো, ততক্ষণ পর্যন্ত একটি মুসলিম পৃথিবীর বুকে থাকবে না। বলুন, আমার প্রস্তাবে রাজি? না, রাজি হয়ে যান। রাজি হবে না? আমি বুঝতে পেরেছি কোথায় আঘাতে করতে হবে, আঘাতে করলে কোথায় রাজি হবে। এই বালক, চাচিমা, মানিক, আমি যে আর চলতে পারছি না চাচিমা, মুসলমান মানুষ তো সময় দেন একটু বুঝতে। আমার খুব খিদে পেয়েছে। ক্ষুধা পেয়েছে। ওরে কাফেরের দল বন্দি করে এনেছিস, এই অবুঝ শিশু আজ 3 দিন যাবত অনাহারে আছে, অথচ তোদের একটুকু দয়া হয় না যে এই অবুঝ শিশুকে কিছু খাবার দিতে? অবশ্যই অবশ্যই বিবি জয়নব, আপনাদের জন্য আমি খানা দানা ব্যবস্থা করছি, কারণ আপনারা হলেন মদিনার বাসিন্দা। তাই মদিনা থেকে আমি খুরমা খেজুর এনেছি, আপনারা উদর বলে খাবেন। কাবিল খাও, সম্রাট। ওই খুরমার খেজুরের টুকরার সামনের দিকে এগিয়ে দাও। জয়নাল, আমি তোমাকে হাতের বাঁধন খুলে দিচ্ছি, তুমি নিজ হাতে তোমরা তিনজনই একসাথে উদর ভরে খেয়ে নেবে। হ্যাঁ, এটা রাজি হয়ে যাও। চাচিমা, জয়নাল, দেখো আমার হাতটা অনেকটাই ফুলে গিয়েছে। বেশি যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। ওভাবে বলিস না, বলিস। জয়নাল, চাচিমা, তোমরাও তো কিছু খাওনি, চলো আমরা 3 জন একসাথে খেজুর ফল খেয়ে নিই। ওরে মানিক, আমাদের যে কোনো ক্ষুধা নেই বাবা, তোমার ক্ষুধা পেয়েছে, তুমি পেট ভরে খেয়ে নাও। চাচিমা, তাহলে আমি যাব? হ্যাঁ মানিক, তুমি খেয়ে নাও। খেয়ে নাও জয়নাল, সে মদিনার খুরমা খেজুর। সম্রাট, আপনি শান্ত হন। জয়নাল শিক্ষকরা খেয়ে নেবে, আপনি একটু ধৈর্য ধরে বসুন। নাও নাও জয়নাল, আব্দেন তুমি ধর বরে তুমি খানা খেয়ে নাও। খেয়ে নাও, খেয়ে নাও সে মদিনার। চাচিমা, কি হলো বাবা? চলো আমরা 3 জন একসাথে খেয়ে নিই। না বাবা, আমি তোমাদের সত্যি রেখে আমি বলছি। একা কেমন করে খাবো? তুমি আমাদের নিয়ে ভেবো না মানিক, আমরা যে সইতে পারবো। তুমি খেয়ে নাও।
তোমাকে বাঁচাতে মোহাম্মদ মারওয়ান সীমা জানাব খানা খেতে তো বিলম্ব কেন? খেয়ে নাও বাবা। মুসলমান শান্ত মানুষ হন তো জানাব জয়নাল বলেছি তো মানি, সময় নিচ্ছে, মুসলমান মানুষ, খাঁটি মুসলমান। খেয়ে নাও বাবা। ঠিক আছে, আমি খেজুর ফল খেয়ে নিচ্ছি। কাবিল খা খেয়ে নাও বাপি, এই তো সেই মদিনার খুরবা খেজল, খেয়ে নাও। ওগো মেহেরবান খোদা, খোদা অনেক দিন পর খেজুর ফল পেলাম। অনেকদিন হয় খেজুর ফল খাই না, আজকে মনে ভরে খেজুর ফল খাবো। তুমি আমাদের সহায় হও খোদা, তুমি আমাদের সহায় হও। কাবিল খা খোদা, সেই দরবারে বান্দার সালাম পৌঁছে গেছে। খোদাবান ওগো মেহেরবান খোদা, খোদা এই দৃশ্য দেখার আগে কেন আমাকে মৃত্যু দিলে না খোদা? খোদা এই দৃশ্য দেখার আগে কেন তুমি আমাকে মৃত্যু দিলে না? চাচি মা, মাগো, এই যে আমার বাবু জানের মাথা, চাচি মা, এই যে আমার বাবু জানের মাথা। জয়নাল নিষ্ঠুরে দিতিরে দেখাইলানো ওরে দারুণ বিধি, বিধি রে সীমা ওকে খুরমা খেজুর খেতে বলো। খেয়ে বাপি মদিনার মদিনার খুরমা খেজল। সীমা পুত্র হইয়া জনাব দাঁড়াও। তার মস্তক দেখিলাম না ওরে দারুণ বিধি, বিধি জয়নাল
আমি এখনো জীবিত রয়েছি। তোমার পিতা নাই, আমি তোমার রাজ হতে হব। শান্তি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার প্রস্তাবে রাজি না হবে। তেমনি ভাবে একের অপর এক ওদেরকে দৃশ্য আমি দেখাবো। এখনো সময় আছে, তোমরা আমার বশতা স্বীকার করো। যার হারাইছে প্রাণের বাবা গো, এই জানে তার জাহালারে যার বাপি, এখনো তোমার কাকিমাকে বুঝিয়ে বলো সে আমার প্রস্তাবে রাজি হয়ে যাক।
সময় আছে এখনো সময় খাবি খা কিও পরা জনাব কোর ছাল পিটারে সদের ওরা কাছে অপরাধ অপরাধ সে নবীর বংশের এই তার অপরাধ আর তোর কাকিমা অপরাধ শুনতে চাস অপরাধ হলো তোর কাকিমা যতক্ষণ পর্যন্ত আমার প্রস্তাবে রাজি না হবে তেমনি পাবে একের এক পর কথা বলো প্রাণের বাবা গো ডাকে তোমার জয়নাল গো প্রাণের বাবা জীবনে আর কথা বলবে না যে চলে যায় সে কোনদিন কথা বলতে পারে না কারণ আমি এখনো জীবিত আছি তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও আমি ডাকি তোমার জয়নাল কথা বলো বাবা গো প্রাণ বাবা বাবা গো সীমা আমি এখন ধৈর্য হারা হয়ে যাচ্ছি ধৈর্য ধরুন জানাব ধৈর্য ধরুন খাবি খা বাবা জয়নাল সীমার জনাব মারওয়ান জানাব অলিদ সবাই! কামিল খা ওই সবাই! মাতান আমার হাতে ফিরিয়ে এলো আমি জয়নাল কথা বলো বাবা কথা বলো তোমার বাবা বড় পাড়ে চলে গেছে না মৃত মাথা কোনোদিন কথা বলবে না না ও মাথা আমার প্রভু এই তিন দুনিয়ার বাচ্চা আমার খোদাবানের হাতে দিয়ে দাও দাও। মাথা দাও দাও মাথা দাও মাথা কখনোই দিব না দাও দাও বলছি মাথা জয়নাল! এই শালা জয়নাল, এই! কামিল খা মাথা দে এই জয়নাল, এই এই মাথা এই! মাথা এই! মাথা এই! এই মাথা এই! এই জয়নাল, মাথা জনাব হঠাৎ করে জয়নালের হাত থেকে মাথাটা কোথায় যেন অদৃষ্ট হয়ে গেল সীমার খোদাবান, মারওয়ান জানাব এতটি পাড়া থেকেই মাথাটা হঠাৎ করে গায়েব হয়ে গেল আমি যে কিছুই বুঝতে পারলাম না ও কি জাদুকর না জাদুকরের বাচ্চা আমার দরবার থেকে মাথাটা কোথায় গায়েব হয়ে গেল এখন পর্যন্ত সীমার ওর কাফের সম্রাট আমার মনে হয় মাথা খোদার দরবারে স্বর্গে চলে গেছে ওরে কাফের জানাব আমার পিতার সিংহাসন কখনোই পাবি না আমার পিতার সিংহাসন সে স্বর্গে চলে গেছে স্বর্গ তাকে মাফ হয়ে আলম্বনা ভগবান খোদাবান আপনি হয়েছেন এই তিন দুনিয়ার বাদশাহ কিন্তু নিরাকার খোদা এই সারা খোদা খোদাই এই অন্ধ খোদা
সারা একেবারে দিবস সাগরি করে। কিন্তু জনাব, আমার মন বলছে জনাব, অন্ধকার খোদা কোন প্রেরিত দুধ পাঠিয়েছে, তাই তো মাথাটা কোথায় অদৃষ্ট হয়ে গেল। এই আমি আর বুঝতে পারছি না কেমনি ভাবে মাথাটা কোথায় গেল। ওই বালকের কাছে আবার শুনতে হবে। ওরে বালক, তুই নির্ভয়ে খুলে বল ওই মাথা কোথায় গায়েব হয়ে গেল, আমার কাছে স্পষ্ট। ওরে কাফের, আমার পিতার সিংহাসন কখনোই পাবি না। কেন? কারণ আমার পিতার সিংহাসন সে স্বর্গে চলে গিয়েছে। শত খোঁজেও আর আমার পিতার সিংহাসন কখনোই পাবি না। আমিও দেখলাম সীমার খোদাবান, ওদেরকে আমি যতই দেখতে পাচ্ছি আমার শরীরে রক্ত রাজানো করে টক বক করে উঠছে। এখন পর্যন্ত আমি মাথা টাতা কিছু বুঝতে পারি না। বিবি জয়নবকে যে গান, সে আমার প্রস্তাবে রাজি হবে কিনা, না হলে আমি দুনিয়াতে চির বিদায় করে দেব। কখনোই না। না না জনাব, পিপিলিকা আকাশে উঠে ঠিক মরি পার তোরে আসমানের সবে মাত্র মেঘ জমেছে, ঝড় উঠতে এখনো অনেক অনেক বাকি। আপনি মাথা 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 রেখে দেন, আপনি মরা মাথা। কিন্তু সুন্দরী জয়নব এসেছে, আপনি সাধারণ জয়নাল, বলো তোমার কাকিমা রাজি? কখনোই না। আমি বেঁচে থাকতে আমার বুবুকে এক ফোঁটা রক্ত থাকতে আমি সেটা কখনোই হতে দেব না। মেরো নাবে রোনা কাফেরি রে, मेरो नाया मारे रे दारू बीथी बीथी रे या বল, এখনো সময় আছে। তোর কাকিমাকে খুঁজে বল, আমার প্রস্তাবে রাজি হতে বল। কাবিল খা ओ मेरो नामे रोना का फेर জনাব, मेरो नाया मारे रे दारू बीथी बीथी रे या কাবিল খা, আর মারেন না, মরে যাবো। এই না না না, মারেন মারেন। ইস, বংশে বাতি দিতে গো রেখে গেছে আমায় রে জানি পাতি বিধি সীমার, জনাব, ওকে বুঝিয়ে বলো, ওকে বুঝিয়ে বলো আমার প্রস্তাবে রাজি হয়ে যাক। প্রস্তাবে প্রস্তাবে কাবিল খা, প্রস্তাব ও নবীর বংশে বাতি দিতে রেখে গেছে আমায় গো দারু বিধি বিধি রে সীমার, কাবিল খা, मेरो नामे रोना का फेर रे
জয়নাল সম্রাটের কথায় রাজি হয়ে যাও।